গোলাপি পরী পৃথিবীতে এসেছে তাদের হারানো ঘোড়া খুঁজতে, যেই ঘোড়াটি দেখতে অপরূপ সুন্দর ও কালো বর্ণের ছিল। পঙ্খিরাজ, ঘোড়াকে এখন আমরা কোথায় খুঁজবো? এদিকে ঘোড়াটি একটি গরিব চাষির বাড়ির সামনে ঘাস খাচ্ছিল। ওগো, এবার ক্ষেতের ফসল ভালো হয়নি। রাজার খাজনা কিভাবে দেব? চিন্তা করে দেখলাম, এবার খাজনা না দিলে তো রাজা আমার গর্দান নেবে। চলো, আমরা গ্রাম ছেড়ে পালাই। কি বলছো? আমরা বাড়ি ছেড়ে কোথায় যাব? কি খাবো? গিন্নি, না পালালে যে রক্ষা নেই। এ কথা শুনে ঘোড়াটি আফসোস করতে লাগলো। আহারে, পৃথিবীর মানুষের জীবন। না, আমার ওদের সাহায্য করতে হবে। আমি থেকে যাই ওদের বাড়িতে। গিন্নি, ও গিন্নি, বাইরে এসো। কি হলো? এত চিল্লাচিল্লি কেন? দিনের বেলা ভূত দেখেছো নাকি? বাহ, কি সুন্দর ঘোড়া! কি গো, কোথায় পেলে এই ঘোড়া? বাড়ি সুন্দর দেখতে। গিন্নি, ঘুম থেকে উঠে এসে দেখি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। কার ঘোড়া আল্লাহই জানে। ওগো, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যাও, ঘোড়াটা দিয়ে সবজি বিক্রি করে এসো। বাড়িতে বাড়িতে গিয়ে সবজি বিক্রি করলে বাজারের চেয়ে দ্বিগুণ বেশি টাকা পাবে। ঠিক বলেছ গিন্নি, তাই করি। ঘোড়ার খোঁজে কেউ আসলে না হয় ঘোড়াটা ফেরত দেব। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে তুমি? কি চাও? ও, আমি কিছু চাইছি না বর্দা। আমি নিজের ক্ষেতের টমেটো বেগুন বিক্রি করছি, আপনার লাগবে? বাহ বাহ, বাড়িতে বসে সবজি কিনতে পারবো। দাও 2 কেজি টমেটো আর 1 কেজি বেগুন দেখি। এ নেন বর্দা। নিয়মিত এরকম টাটকা সবজি নিয়ে আসবা, আমি কিনবো। ঠিক আছে ঠিক আছে বর্দা। গিন্নি, ও গিন্নি, দেখো তোমার জন্য মাছ নিয়ে এসেছি। বাহ, এত বড় মাছ! কি গো, স্বপ্ন দেখছি না তো? তুমি টাকা কোথায় পেলে? বউ, তোমার বুদ্ধি আছে বলতে হবে। তোমার কথা মতো বাড়িতে বাড়িতে বেশি দামে সবজি বিক্রি করে আসলাম। অনেক টাকা লাভ হয়েছে। তোমার জন্য মাছ নিয়ে আসলাম, আর রাজার খাজনার টাকাও জোগাড় হয়ে গেছে দেখছি। তাহলে তো ভালোই হলো, আমাদের আর বাড়ি ছাড়তে হবে না। হ্যাঁ গিন্নি, প্রাণে বাঁচলাম। কিরে পঙ্খিরাজ, তুই এখানে? আমরা তোকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি। আমাকে মাফ করবেন নীলপরি। আমি এই দুঃখী পরিবারকে সাহায্য করতে চেয়েছিলাম। ওগো, এ কি দেখছি? পরী! আর ঘোড়াটাও কথা বলছে। ঘোড়াটা তাহলে পরীদের? হ্যাঁ, এখন চল, তোর জন্য পরীর রাজ্যের সকল ঘোড়া অনাহারে রয়েছে। একটু দাঁড়ান নীলপরি। এই নাও পরিরাজ্যের জাদুর ঘোড়া। এই ঘোড়া তোমাদের সাথেই থাকবে, তোমাদের দুঃখ কষ্টের পাশে থাকবে। এটা আমার পক্ষ থেকে তোমাদের জন্য একটি উপহার। ধন্যবাদ পঙ্খিরাজ, আমরা তোমার উপকার সারা জীবন মনে রাখবো।